আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের পরিমিত বিন্যাস নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় পরিমিত বিন্যাস। আজকের এই আলোচনা শেষে পরিমিত বিন্যাস কি, পরিমিত চলক কি, প্রমাণ পরিমিত বিন্যাস কি, প্রমাণ পরিমিত চলক এবং প্রমাণ পরিমিত চলকের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় পরিমিত বিন্যাস। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n অসীম এবং সফলতা ও বিফলতার সম্ভাবনা যদি সমান হয়। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n অসীম এবং সফলতা ও বিফলতার সম্ভাবনা যদি প্রায় সমান হয়, তখন দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে বলা হবে পরিমিত বিন্যাস। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n অসীম অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি এবং সফলতা ও বিফলতার সম্ভাবনা প্রায় সমান হলে তখন দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে বলা হবে পরিমিত বিন্যাস। আর দ্বিপদী বিন্যাস যখন পরিমিত বিন্যাসে রূপান্তরিত হবে তখন দ্বিপদী চলক পরিমিত চলকে রূপান্তরিত হবে। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n<30, সফলতার সম্ভাবনা 0-র কাছাকাছি নয়। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা যখন অসীম অথবা চেষ্টার সংখ্যা n এর মান যখন অনেক বড় হবে আর সফলতা ও বিফলতার সম্ভাবনা প্রায় সমান হলে কেবল তখনই দ্বিপদী বিন্যাসের সীমিত রূপকে বলা হবে পরিমিত বিন্যাস। দ্বিপদী বিন্যাস বিচ্ছিন্ন চলকের বিন্যাস, কিন্তু পরিমিত বিন্যাস হবে অবিচ্ছিন্ন চলকের বিন্যাস। দ্বিপদী বিন্যাসের চেষ্টার সংখ্যা n<30 এবং x এর মান হলো 0, 1, 2, 3 up to n। আর পরিমিত বিন্যাসের চেষ্টার সংখ্যা n হবে অসীম, সেই সাথে x এর মান হবে অসীম, মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত যে কোনো মান x গ্রহণ করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে x একটি পরিমিত চলক, যা x একটি অবিচ্ছিন্ন চলক যা পরিমিত বিন্যাস মেনে চলে। গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ, গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু সিগমা স্কয়ার। অর্থাৎ এই যে পরিমিত চলক x এর গড় হলো মিউ এবং ভেদাঙ্ক সিগমা স্কয়ার। f অফ x যদি পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয় তবে f অফ x ইকুয়াল টু 1/σ√2 পাই e⁻⁻1/2 x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা হোল স্কয়ার, যেখানে মাইনাস ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, x একটি অবিচ্ছিন্ন চলক যা পরিমিত বিন্যাস মেনে চলে। গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ এবং ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু সিগমা স্কয়ার। f অফ x যদি পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয় তবে f অফ x ইকুয়াল টু 1/√σ
1/sigma into root over twice pi e to the power minus 1/2x minus mu divided by sigma whole square। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2 pi sigma square e to the power minus 1/2x minus mu divided by sigma whole square, যেখানে x এর রেঞ্জ আগেরটাই। ঠিক আছে শিক্ষার্থীরা, এটাকে বলা হবে পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। যদি এরকম প্রশ্ন করা হয় যে পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকের অঙ্কীয় রূপটি লেখো, অথবা পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটি লিখো, তাহলে আমরা লিখব এভাবে যে মনে করি x একটি অবিচ্ছিন্ন চলক যা পরিমিত বিন্যাস মেনে চলে। গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ এবং ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু সিগমা স্কয়ার। f অফ x যদি পরিমিত বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হয়, তবে f অফ x ইকুয়াল টু 1/sigma root over twice pi to the power minus 1/2x minus mu divided by sigma whole square, যেখানে x এর রেঞ্জ হলো -∞ থেকে +∞ পর্যন্ত, অর্থাৎ -∞ লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু +∞। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার প্রমাণ পরিমিত চলক। প্রমাণ পরিমিত চলক কোনো চলকের প্রতিটা মান থেকে গড় বাদ দিয়ে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় প্রমাণ পরিমিত চলক। কোনো পরিমিত চলকের প্রতিটা মান থেকে গড় বাদ দেব, গড় বাদ দিয়ে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে প্রমাণ পরিমিত চলক। অর্থাৎ x একটি পরিমিত চলক, এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু সিগমা স্কয়ার, অথবা আমরা লিখতে পারি sd অফ x পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইকুয়াল টু সিগমা। x একটি পরিমিত চলক, গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ, পরিমিত ব্যবধান সিগমা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই x চলকের প্রতিটা মান থেকে গড় বাদ, x চলকের প্রতিটা মান থেকে গড় বাদ দিয়ে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হবে প্রমাণ পরিমিত চলক। তাহলে প্রমাণ পরিমিত চলক কী হবে দেখো, x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। আর এই যে প্রমাণ পরিমিত চলক, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তাহলে দেখো প্রমাণ পরিমিত চলক ইকুয়াল টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আবার শোনো যে x একটি পরিমিত চলক যার গড় এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ এবং পরিমিত ব্যবধান সিগমা। x চলকের প্রতিটা মান থেকে গড় বাদ দিয়ে পরিমিত ব্যবধান দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় প্রমাণ পরিমিত চলক। এবং এই যে প্রমাণ পরিমিত চলক, এই প্রমাণ পরিমিত চলককে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু হবে x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। এবং জেড চলকের প্রমাণ পরিমিত চলকের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, প্রমাণ পরিমিত চলকের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f অফ জেড ইকুয়াল টু 1/√2 পাই 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস 1/2 জেড স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে জেডের রেঞ্জ হবে -∞ লেস দেন অর ইকুয়াল টু জেড লেস দেন অর ইকুয়াল টু +∞। এটাকে বলা হবে প্রমাণ পরিমিত চলক। প্রমাণ পরিমিত চলক জেড এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, আর এটা হবে পরিমিত চলক এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। ঠিক আছে শিক্ষার্থীরা, এক্স চলকের সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f অফ x ইকুয়াল টু 1/sigma ইন্টু √2 পাই টু দি পাওয়ার মাইনাস 1/2x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা হোল স্কোয়ার। এবং প্রমাণ পরিমিত চলক জেড এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f অফ জেড ইকুয়াল টু
1/√2 পাই e⁻²² ঠিক আছে শিক্ষার্থীরা। এবার এই যে প্রমাণ পরিমিত চলক জেড, এই জেডের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করব, গড় ও ভেদাঙ্ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে গাণিতিক গড় আর গাণিতিক প্রত্যাশা সমান, অর্থাৎ x বার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x, x বার ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x। এবং দেখো গাণিতিক প্রত্যাশা যখন আমি দেখিয়েছিলাম তখন এরকম প্রমাণ ছিল যে এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু a এক্সপেকটেশন অফ x এবং এক্সপেকটেশন অফ x প্লাস a ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x প্লাস a। তাই যদি হয় তাহলে দেখো এক্সপেকটেশন অফ x বাই a ইকুয়াল টু কত হবে 1/a ইন্টু এক্সপেকটেশন অফ x এবং এক্সপেকটেশন অফ x মাইনাস a ইকুয়াল টু হবে এক্সপেকটেশন অফ x মাইনাস a। ঠিক আছে শিক্ষার্থীরা। এবার প্রমাণ পরিমিত চলক z, প্রমাণ পরিমিত চলক z ইকুয়াল টু x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। এই যে প্রমাণ পরিমিত চলক z, এই প্রমাণ পরিমিত চলক z এর গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করবে। এখন গড় এবং ভেদাঙ্ক আমরা জানি গড় এক্সপেকটেশন অফ x, অথবা এখানে কি হবে এক্সপেকটেশন অফ z, এক্সপেকটেশন অফ z ইকুয়াল টু প্রমাণ পরিমিত চলক z এর গড়, এক্সপেকটেশন অফ z ইকুয়াল টু কত হবে এক্সপেকটেশন অফ x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x ভাগ a ইকুয়াল টু কত 1/a এক্সপেকটেশন অফ x। তাহলে দেখো এটা ইকুয়াল টু কী লেখা যায় 1/সিগমা এক্সপেকটেশন অফ x মাইনাস a, আর এক্সপেকটেশন অফ x মাইনাস a ইকুয়াল টু কত এক্সপেকটেশন অফ x মাইনাস a। তাহলে দেখো এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/সিগমা ইন্টু এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ মিউ ইকুয়াল টু 1/সিগমা এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু মিউ, আর নির্দিষ্ট মানের প্রত্যাশিত মান কি হয় ওই মানটাই থাকে। তাহলে কি হবে দেখো 1/সিগমা ইন্টু মিউ মাইনাস মিউ ইকুয়াল টু কত আসবে এখানে যে 1/সিগমা ইন্টু 0 ইকুয়াল টু 0। ঠিক আছে শিক্ষার্থীরা। অতএব প্রমাণ পরিমিত চলক z এর গড় বা গাণিতিক প্রত্যাশা এক্সপেকটেশন অফ z ইকুয়াল টু 0। এবার ভেরিয়েন্স অফ z, এবার আমি দেখাবো ভেরিয়েন্স অফ z। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে ভেরিয়েন্স অফ x, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x মাইনাস এক্সপেকটেশন অফ x হোল স্কোয়ার এবং ভেরিয়েন্স অফ x প্লাস a, ভেরিয়েন্স অফ x প্লাস a ইকুয়াল টু কী ছিল যে ভেরিয়েন্স অফ x প্লাস a ইকুয়াল টু ভেরিয়েন্স অফ x প্লাস a ইকুয়াল টু ভেরিয়েন্স অফ x এবং ভেরিয়েন্স অফ ax, ভেরিয়েন্স অফ ax ইকুয়াল টু ছিল a স্কোয়ার ভেরিয়েন্স অফ x। তাই যদি হয় তাহলে দেখো ভেরিয়েন্স অফ z, ভেরিয়েন্স অফ z ইকুয়াল টু কত হবে যে ভেরিয়েন্স অফ x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা ইকুয়াল টু 1/সিগমা স্কোয়ার, 1/সিগমা স্কোয়ার ভেরিয়েন্স অফ x মাইনাস মিউ ইকুয়াল টু 1/সিগমা স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু 1/সিগমা স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ প্রমাণ পরিমিত চলক z এর ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ z ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা।
তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম পরিমিত চলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f of x equal to 1 by sigma into root over twice pi to the power minus 1 by 2 x minus mu divided by sigma whole square, যেখানে x এর রেঞ্জ হলো মাইনাস ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। প্রমাণ পরিমিত চলক z ইকুয়াল টু x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা, এবং প্রমাণ পরিমিত চলক z এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক f of z ইকুয়াল টু 1 বাই রুট ওভার টোয়াইস পাই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 z স্কয়ার মাইনাস ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু z লেস দেন অর ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এবং প্রমাণ পরিমিত চলক z এর গড় এক্সপেকটেশন অফ z ইকুয়াল টু 0, এবং প্রমাণ পরিমিত চলক z এর ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ z ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাসে পরিমিত বিন্যাসের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। সেই সাথে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।